ত্রিপুরা সফরে এসে ৮৫৬ কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগরতলার শালবাগানে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা, বিএসএফের ঊর্ধ্বতন কর্তারা এবং সীমান্তবর্তী জেলার প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে বলেন, সীমান্ত সুরক্ষা শুধুমাত্র বিএসএফের দায়িত্ব নয়, জেলা প্রশাসন, পুলিশ, রাজস্ব দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি এবং আধুনিক প্রযুক্তির সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই সীমান্তকে আরও নিরাপদ করা সম্ভব। সীমান্ত নজরদারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরায় স্বরাষ্ট্র মন্ত্রকের সিসিটিভি মনিটরিং মডেল চালুর নির্দেশ দেন। পাশাপাশি বিএসএফের সমস্ত নজরদারি ক্যামেরা আধুনিকীকরণ করে সেগুলোর ফিড জেলা প্রশাসনের সঙ্গে সংযুক্ত করার কথাও বলেন, যাতে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র পাচার রোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের নির্দেশ দেন অমিত শাহ। এসব কর্মসূচিতে পুলিশ, বিএসএফ এবং রাজস্ব বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও গুরুত্ব সহকারে উল্লেখ করেন তিনি। মাদক ও অস্ত্র চোরাচালান চক্রের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, শুধু পাচারকারীদের নয়, এই অপরাধ চক্রকে সহায়তা করা সম্পূর্ণ নেটওয়ার্ককেও চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। অর্থনৈতিক অপরাধ রোধেও বিশেষ গুরুত্ব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তবর্তী জেলাগুলিতে আর্থিক লেনদেনের ওপর কঠোর নজরদারি, জেলা প্রশাসক ও জিএসটি আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণ এবং জাল নোট সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ বা সিবিডিটিকে গবেষণা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় গত ৫ বছরের জমি ক্রয় বিক্রয় ও মালিকানা হস্তান্তরের নথি খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। বড় ধরনের নির্মাণ কাজ ও সম্পত্তি লেনদেনের বিষয়েও নজরদারি বাড়ানোর ওপর জোর দেন, যাতে জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত কোনো অনিয়ম থাকলে তা দ্রুত শনাক্ত করা যায়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর এবং বিএসএফ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তি নির্ভর নজরদারি, প্রশাসনিক সমন্বয় এবং অপরাধ দমনে কড়া পদক্ষেপের মাধ্যমে ত্রিপুরাকে আরও সুরক্ষিত করার লক্ষ্যেই কেন্দ্রের এই নতুন উদ্যোগ বলে মনে করছেন রাজ্য তথা দেশের প্রশাসনিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।